আজ একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল দেখেন? রাতে ঘুমানোর আগে শেষ জিনিসটাও কি মোবাইল? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কয়েকদিন আগে আমার চেম্বারে একজন ভদ্রলোক এসেছিলেন। বয়স মাত্র 38 বছর। তিনি বললেন, ডাক্তারবাবু, আমার মনোযোগ কমে যাচ্ছে, রাতে ঘুম আসে না, পরিবারের সাথে কথা বলতে ইচ্ছা করে না। অনেক পরীক্ষা করার পরে দেখা গেল বড় কোনো রোগ নেই, সমস্যা ছিল আসলে অন্য জায়গায়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা অপ্রয়োজনে মোবাইল ব্যবহার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ধীরে ধীরে আমাদের সময়, মনোযোগ, ঘুম এবং পারিবারিক সম্পর্ককে চুরি করে নিয়ে যাচ্ছে। এর নাম মোবাইল আসক্তি। মোবাইল নিজে কিন্তু খারাপ নয়, সমস্যা হলো এর অতিরিক্ত ব্যবহার। যখন আপনি প্রতি 5 মিনিটে ফোন চেক করেন, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসৃত হয়। একই রাসায়নিক আনন্দ, পুরস্কার এবং নেশার অনুভূতির সাথে সম্পর্কিত। ফলে ধীরে ধীরে মস্তিষ্ক মোবাইলের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। এর কিছু লক্ষণ হলো ফোন ছাড়া অস্থির লাগা, খাওয়ার সময়ও ফোন দেখা, পরিবারের সাথে কথা কমে যাওয়া, মনোযোগ কমে যাওয়া, রাতে ঘুম না আসা, সারাক্ষণ ক্লান্ত লাগা। সবচেয়ে ভয়ের বিষয় হলো অনেক মানুষ বুঝতেই পারেন না যে তারা ইতিমধ্যে আসক্ত হয়ে পড়েছেন। মোবাইল আপনার সময় শুধু নষ্ট করে না, এটি আপনার সন্তানের সাথে সম্পর্ক, আপনার দাম্পত্য জীবন, আপনার কর্মক্ষমতা, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। আজকের কাজ, নিজের স্ক্রিন টাইম দেখে নিন। লিখে রাখুন যে কতক্ষণ আপনি মোবাইল ব্যবহার করেছেন, দিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করেছেন। পরের ভিডিওতে আমি বলবো কেন মোবাইল এত শক্তিশালী নেশার মতন কাজ করে এবং কেন শুধু ইচ্ছা শক্তি দিয়ে এইটি নিয়ন্ত্রণ করা কঠিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন, আমি আমার সময় ফিরে পেতে চাই। আমরা আরোগ্য সুখী গৃহকোণ প্রোগ্রামে নিয়মিত আলোচনা করি কিভাবে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা যায়, মানসিক চাপ কমানো যায় এবং পরিবারকে আরও সুখী ও সুস্থ রাখা যায়। পরের পর্বটি মিস করবেন না। আপনার সাথে আমরা আছি আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।